हे गाइस, वेलकम बैक टू माय यूट्यूब चैनल। वेलकम ए न्यू ভিডিও। আজকে আবারও নিয়ে চলে এসেছি একটি ইন্টারেস্টিং স্ট্যাটাস ভিডিও এডিটিং নিয়ে। এই ভিডিওটি তোমাদের পছন্দের ছবি দিয়ে তোমরা বানাতে পারবে। প্রিভিউতে যেরকম দেখলে ওই রকমই তোমাদের বানানো শেখাবো। আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবে এবং চ্যানেলে যদি প্রথমবার হও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। পাশে থাকা বেল নোটিফিকেশন অল নোটিফিকেশন সেট করে রাখবে বাংলাতে এইরকম ভিডিও পাওয়ার জন্য। চলো বন্ধুরা, এইরকম ভিডিও এডিটের জন্য তোমাদের লাগবে অ্যালাইট মেশিন অ্যাপস। যদি তোমাদের কাছে না থাকে তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারো অথবা টেলিগ্রাম চ্যানেলে পিন করে রাখা আছে, ওখান থেকে ডাউনলোড করে নিতে পারো। আর তোমাদের লাগা বিটম্যাপ প্রেসেট এবং সেকিফেক্ট প্রেসেট আমি দুটো ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। আর আমি যে ছবিগুলো ইউজ করেছি ওগুলো যদি তোমরা নিতে চাও আমি ভিডিও ডেসক্রিপশনে অল মেটেরিয়ালস দিয়ে দেবো, তোমরা ডাউনলোড করে নেবে। চলো বন্ধুরা, অ্যালাইট মেশিন অ্যাপস ওপেন করার পরে এইরকম ইন্টারফেস আসবে। তারপর তোমরা প্রজেক্ট সেকশনে চলে আসবে, যে আমি যেটা দিয়ে দেবো টেকনিক্যাল এসআরকে ছবি বিটম্যাপ প্রেসেট এবং সেকিফেক্ট প্রেসেট। তোমরা বিটম্যাপ প্রেসেটটা ওপেন করবে। ওপেন করার পরে আমি বিটম্যাপ দিয়ে দিয়েছি, তোমরা বিটম্যাপ অনুযায়ী ছবিগুলো বসাবে এবং নিচে নাম্বার দিয়ে দিয়েছি, নাম্বার অনুযায়ী তোমরা ইফেক্টগুলো লাগাবে। তার জন্য একদম প্রথমে চলে আসবে, প্লাসে ক্লিক করবে, মিডিয়ায় ক্লিক করবে এবং যে ফোল্ডারে ছবি থাকবে সেই ফোল্ডারটা তোমরা ওপেন করবে। আমার এই ফোল্ডার আছে। এবার ছবিতে ক্লিক করবে, থ্রি ডটে ক্লিক করে ফিল কম্পোজিশন এরিয়া করে দেবে। অ্যারোতে ক্লিক করে বাকি পোর্শন কাট করে দেবে এবং খালি জায়গায় টাচ করে দেবে। আবার প্লাসে ক্লিক করবে, মিডিয়ায় ক্লিক করবে, পরের ছবিতে ক্লিক করবে, থ্রি ডটে ক্লিক করে ফিল কম্পোজিশন এরিয়া করে দেবে। অ্যারোতে ক্লিক করে বাকি পোর্শন কাট করে দেবে, খালি জায়গায় টাচ করে দেবে। আবার প্লাসে ক্লিক করবে, মিডিয়ায় ক্লিক করবে, পরের ছবিতে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে ফিল কম্পোজিশন এরিয়া। অ্যারোতে ক্লিক করে বাকি পোর্শন কাট করে দেবে, খালি জায়গায় টাচ করে দেবে। প্লাসে ক্লিক করবে, মিডিয়ায় ক্লিক করবে, পরের ছবিতে ক্লিক করবে, থ্রি ডটে ক্লিক করে ফিল কম্পোজিশন এরিয়া করে দেবে। অ্যারোতে ক্লিক করে বাকি পোর্শন কাট করে দেবে। আবার প্লাসে ক্লিক করবে, মিডিয়ায় ক্লিক করবে, পরের ছবিতে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে ফিল কম্পোজিশন এরিয়া করে দেবে। মুভ অ্যান্ড ট্রান্সফার এসে ছবিটা অ্যাডজাস্ট করে নেবে এবং অ্যারোতে ক্লিক করে বাকি পোর্শন কাট করে দেবে। আমি সমস্ত ছবি অ্যাড করে নিচ্ছি, তোমরা অ্যাড করে নাও। আমি প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত ছবি অ্যাড করে নিয়েছি, তোমরা অ্যাড করে নেবে। অ্যাড করে নেওয়ার পরে অ্যাডোতে ক্লিক করে বাইরে আসবে এবং সেকিফেক্ট প্রেসেটে চলে আসবে। আসার পরে আমি ইফেক্ট দিয়ে দিয়েছি, তোমরা ইফেক্টগুলো কপি করবে। তার জন্য ছবিতে ক্লিক করবে, ইফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে কপি ইফেক্ট করবে এবং অ্যাডোতে ক্লিক করে বাইরে আসবে এবং বিটম্যাপ প্রেসেটে চলে আসবে। আসার পরে 1 নম্বর ইফেক্ট, ওটা একটা ছবিতেই পড়বে এবং সেটা প্রথম ছবি। তাহলে ছবিতে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে দেবে এবং খালি জায়গায় টাচ করে দেবে এবং অ্যারোতে ক্লিক করে বাইরে আসবে এবং সেক ইফেক্ট প্রেসেটে আবার চলে আসবে। আসার পরে 2 নম্বর ইফেক্টটা কপি করবে। তার জন্য ছবিতে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে কপি ইফেক্ট করবে এবং অ্যারোতে ক্লিক করে বাইরে এসে বিটম্যাপ প্রেসেটে চলে আসবে। আসার পরে 2 নম্বর দিয়ে দিয়েছি, তোমরা নাম্বারটা দেখে নেবে এবং এখানে যতগুলো ছবি আছে এত দূর পর্যন্ত সমস্ত ছবিতে 2 নম্বর ইফেক্ট করবে। তার জন্য ছবিতে ক্লিক করবে, ইফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট, আবার ছবিতে ক্লিক করবে, ইফেক্টে ক্লিক করবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে দেবে। আর পরের ছবিতে ক্লিক করবে, ইফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে দেবে। আর পরের ছবিতে ক্লিক করবে, ইফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে দেবে। আবার ছবিতে ক্লিক করবে, ইফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে দেবে।
আমি সমস্ত 2 নম্বর ইফেক্ট অ্যাড করে নিচ্ছি, তোমরা করে নাও। দুই নম্বর ইফেক্ট যতগুলো ছবিতে পড়তো আমি সমস্ত ছবিতে 2 নম্বর ইফেক্ট অ্যাড করে নিয়েছি। এরপর অ্যাডতে ক্লিক করে বাইরে আসবে এবং সেক ইফেক্ট প্রেসেটে চলে আসবে। আসার পর 3 নম্বর ইফেক্টটা কপি করবে, তার জন্য ছবিতে ক্লিক করবে, ইফেক্টে ক্লিক করে থিটাতে ক্লিক করে কপি ইফেক্ট করবে এবং অ্যাডতে ক্লিক করে বাইরে আসবে এবং বিটম্যাপ প্রেসেটে চলে আসবে। আসার পরে 3 নম্বর ইফেক্ট যেখানে পড়বে সেখানে তোমরা চলে আসবে। এখানে 3 নম্বর ইফেক্ট পড়বে, তার জন্য ছবিতে ক্লিক করবে, ইফেক্টে ক্লিক করে থিটাতে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে দেবে, তাহলে তোমাদের 3 নম্বর ইফেক্ট পেস্ট হয়ে যাবে। এরপর অ্যাডতে ক্লিক করে বাইরে আসবে এবং সেক ইফেক্ট প্রেসেটে আবার চলে আসবে। আসার পরে 4 নম্বর ইফেক্ট ছবিতে ক্লিক করে, ইফেক্টে ক্লিক করে থিটাতে ক্লিক করে কপি ইফেক্ট করবে এবং অ্যাডতে ক্লিক করে বাইরে এসে বিটম্যাপ প্রেসেটে চলে আসবে। আসার পরে 4 নম্বর ইফেক্ট তোমরা পেস্ট করবে, এখান থেকে 4 নম্বর ইফেক্ট পড়বে, তার জন্য ছবিতে ক্লিক করবে, ইফেক্টে ক্লিক করে থিটাতে ক্লিক করে পেস্ট ইফেক্ট করবে, আর ছবিতে ক্লিক করবে, ইফেক্টে ক্লিক করে থিটাতে ক্লিক করে পেস্ট, আবার ছবিতে ক্লিক করবে, ইফেক্টে ক্লিক করে থিটাতে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে দেবে, আবার ছবিতে ক্লিক করবে, ইফেক্টে ক্লিক করে থিটাতে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে দেবে। আমি সমস্ত 4 নম্বর ইফেক্ট অ্যাড করে নিচ্ছি, তোমরা করে নাও। আমার সমস্ত 4 নম্বর ইফেক্ট অ্যাড করা হয়ে গেছে এবং যতগুলো ছবিতে যতগুলো ইফেক্ট পড়তো আমি সমস্ত ইফেক্ট অ্যাড করে নিয়েছি। এরপর তোমাদের নিজস্ব কোনো লোগো লাগালে লাগাবে, আর না লাগালে সেটিংয়ের পাশে যে শেয়ারের অপশান আছে ওটাই ক্লিক করবে, তোমাদের ভিডিওর কোয়ালিটিটা ঠিক রেখে এক্সপোর্ট করে দেবে, তাহলে তোমাদের ভিডিও এক্সপোর্ট হয়ে যাবে। ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ততক্ষণ দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে।